দীপাবলি পালনের কারণ বিভিন্ন অঞ্চলে কিছুটা আলাদা হলেও এর মূল ভাব একই: সত্যের বিজয় এবং শুভ শক্তির উদযাপন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, দীপাবলি কি? দীপাবলির সাথে কালী পূজারই বা সম্পর্ক কি? দীপাবলি নামটির অর্থ প্রদীপের সমষ্টি ও আলোর উৎসব। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতারণের প্রতীক। এর সময়কাল কার্তিক মাসের অমাবস্যার সন্ধ্যা। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে এই উৎসব পালিত হয়। তবে আলোকে আমন্ত্রণ বরণ করার উপাচার অনেকটা পৃথিবীর সর্বব্যাপী। বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরাও অন্যভাবে আলোর উৎসব পালন করেন। আমাদের অর্থাৎ বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি আর কালী পূজা একাকার হয়ে গেছে। কিন্তু ভারতের অন্য প্রান্তে কালী পূজা ছাড়াই আলোর উৎসব হয়। বাংলাদেশে তন্ত্রশাস্ত্রের প্রাধান্য রয়েছে, তাই এখানে কালী পূজা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধ করে অযোধ্যায় আসলে প্রজারা তাকে স্বাগত জানানোর জন্যে রাতব্যাপী অযোধ্যায় আলোকসজ্জা করে। অসুর শক্তির পরাজয়, মন্দ শক্তির পতনের এই উৎসবকে স্মরণীয় করে রাখতে অযোধ্যায় প্রজারা যেভাবে আলো আর উৎসবের আয়োজন করেছিল, সেই ধারাবাহিকতায় আজও বিশ্বব্যাপী হিন্দুরা অসত্যের পরাজয় এবং সত্যের জয়কে স্মরণ করতে দীপাবলিতে আলোর উৎসব করে থাকে। দীপাবলির অন্য তাৎপর্য হচ্ছে শ্রী শ্রী কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয় কার্তিক মাসে। কার্তিক মাসটি মৃতের মাস বলেও পরিগণিত। এই মাসে মৃত পিতৃপুরুষদের গতিপথ আলোকিত করতে আকাশ প্রদীপ জ্বালানো হয়। মৃত পুরুষদের মুক্তি কামনায় এই আলোর প্রদীপ প্রজ্বলন করা হয়। যেহেতু মা কালী কালো ভয় হারিণী, ত্রিনয়নে তার চন্দ্র, সূর্য, অগ্নি, অনন্ত কোটি প্রদীপ্ত তারকা, তাই তিনি পিতৃপুরুষদের পথপ্রদর্শক। তার আলোকেই অন্ধকার থেকে জ্ঞানের পথে, যমলোক থেকে শাশ্বত মুক্তির পথে মানুষ গমন করতে পারে। এই বিশ্বাস থেকেই দীপাবলির সাথে কালী পূজা জড়িয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের কালী পূজা আর দীপাবলির মতো পুজো উৎসব ঘোর অমাবস্যায় আর একটিও নেই। সন্ধ্যার আলোর উৎসব দীপাবলি আর মধ্যরাতে করাল বদিনী কালী পূজা। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শক্তির দেবী হিসাবে যুগ যুগ ধরে কালী পূজা বা শ্যামা পূজার আয়োজন করে আসছেন। এই উপলক্ষে হিন্দু অধ্যুষিত এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। যে রাত দেবীর গায়ের বর্ণের মতন ঘোর কালো। দীপাবলি ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ছাড়াও পৃথিবীর অনেক দেশেই সরকারি ছুটির দিন। এছাড়াও বর্তমানে আরব বিশ্বেও পালিত হয়ে থাকে দীপাবলি উৎসব। হিন্দু ধর্মাবলম্বীগণ বিশ্বাস করেন অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলি। অশুভ অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব পালন করা হয়। সুখ, শান্তি, জ্ঞান ও সম্পদ দেওয়ার জন্য এই উৎসবের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। প্রত্যেক সার্বজনীন আনন্দের উৎসব মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে। আলোকসজ্জার এই দিবস অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর দিন। নিজের ভেতরের বাইরের সকল অজ্ঞতা ও তমকে দীপশিখায় বিদরিত করার দিন। প্রেম, প্রীতি, ভালোবাসায় চিরন্তন শিখা প্রজ্বলিত করার দিন। দেশ থেকে দেশে, অঞ্চল থেকে অঞ্চলে এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন, তবু এর মূল কথা এক। আর আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন আত্মাকে প্রজ্বলিত করে, পরিশুদ্ধ করে সেই পরম ব্রহ্মে লীন হওয়ার দিন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের এই পূজা পরিক্রমার শেষ প্রান্তে। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। শীঘ্রই আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত নমস্কার, সবাই
ভালো থাকবেন।